আজকে পড়বো জেনারেল ম্যাথে এই চ্যাপ্টারটা, অর্থাৎ সূচক এবং লগারিদম। এখান থেকে কোয়েশ্চেন প্রায়ই আসে, তবে এমন না যে পুরোটা আসে। 4 মার্কস বা 2 মার্কসের কোয়েশ্চেন আসতে পারে। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা হায়ার ম্যাথেও আছে। তো তোমরা যারা সায়েন্সের আছো তোমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন যদি তোমার এখান থেকে আনসার করার ইচ্ছা থাকে বা তুমি এটা মোটামুটি পারো, তাহলে তুমি শুরু থেকে এই ক্লাসটা করো, স্কিপ করবে না আগে পড়লেও। যদি তুমি যদি অনেক ভালো পারো তাহলে স্কিপ করতে পারো। যদি তোমার এই চ্যাপ্টারে কোনো সমস্যা থাকে, ছোটোখাটো প্রবলেম থাকে, তুমি পারো না বা আনসার করতে গেলে আটকে যাও, তখন তোমার কাজ হবে এই ক্লাসটা শুরু থেকে করা। শুরু থেকে করলে তোমার কনসেপ্টগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে, এবং তুমি যখন কনসেপ্টগুলো ক্লিয়ার করবা তখন আমি যদি তোমাকে ম্যাথ করাইও না দিই, তুমি নিজে নিজে পারবা এবং বুঝতে পারবা যে একটা ম্যাথ কীভাবে করছে। বুঝতে পারছো? তো শুরু থেকে ক্লাসটা করো। এখন আমি শুরু করি সূচক দিয়ে। সূচক বা ইংলিশে কি বলে, পাওয়ার। এখন সূচক বা পাওয়ার দেখতে কিরকম আমি সংজ্ঞা টঙ্গা বলবো না, সরাসরি উদাহরণ দিয়ে বলতেছি। ধরো এটা আছে, এভাবে একটা জিনিস দেখলাম। ধরো শুরুতে আমি 3 লিখছি। এখন করলাম কি, 3-এর মাথায় একটা 4 দিলাম ডান পাশে উপরে। এটা এই যে মাথায় উপরে জিনিসটা একটা সংখ্যা লিখলাম 4, এই যে 4 আছে এটা হচ্ছে কি সূচক। কার সূচক? 3-এর সূচক। তো এখানে আমি বুঝতেছি 3-এর সূচক 4 বা 3-এর পাওয়ার হচ্ছে 4। এখন এটা দিয়ে কি বুঝায় তোমরা জানো, তাও আমি আবার বলতেছি। এটা দিয়ে বুঝায় হচ্ছে 3-কে 4 বার গুণ। তাহলে এটা সমান কত হচ্ছে? এটা সমান হচ্ছে, গুণ করে দেখো, 3 গুণ 3 গুণ 3 গুণ 3 কত হয়? 3 গুণ 3 9, 9 সাথে 3 গুণ করলে 27, 27 সাথে 3 গুণ করলে 81। আচ্ছা, এটা গেল। তো আমি যে আরেকটা উদাহরণ দিই, তাহলে এটা কত হবে? 4-এর সূচক হচ্ছে 2, এটা দিয়ে বোঝাবে 4 স্কোয়ার, অর্থাৎ 4 ইন্টু 4 সমান হচ্ছে 16। বুঝতে পারছো? এখন ধরো আমি সংখ্যা গুণ করবো না, আমি এখন ভগ্নাংশ গুণ করব। ধরো এটা দিলাম, এভাবে লিখলাম। এখন এটা দিয়ে কি বুঝাই? এটা দিয়ে বোঝাই হচ্ছে এই যে ভিতরে যে আছে তাকে 3 বার গুণ, অর্থাৎ এভাবে। তাহলে কত দাঁড়াচ্ছে? 3 গুণ 3 9, 3 9 27, আর উপর হচ্ছে 3টা গুণ করলে 1। এখন এটাকে আমি অন্যভাবে লিখতে পারি। অন্যভাবে হবে -3। অর্থাৎ পাওয়ার যদি নেগেটিভ হয় তাহলে কি হবে? তাহলে সেটা ভগ্নাংশ আকারে গুণ হবে। এটা বুঝতেছো? পাওয়ার হচ্ছে, পাওয়ার যদি কি হয়, প্লাস হয়, তাহলে কি লব আকারে গুণ হচ্ছে বা নর্মালি গুণ হচ্ছে। আর যদি কি হয়, মাইনাস হয়, তাহলে হর আকারে গুণ হচ্ছে। বুঝতে পারছো? তো তার মানে আমি যদি আরেকটা উদাহরণ অন্যভাবে দিই, 5 টু দি পাওয়ার -2। এখন এটা দিয়ে কি বুঝাবে? এটা দিয়ে বুঝাবে হচ্ছে এটাকে এভাবে লিখতে পারো, অথবা 1/5 লিখে এভাবে লিখতে পারো। একই কথা। এটা মানে কি, নিচে 5 2 বার গুণ, অথবা 1/5 2 বার গুণ, ওইভাবে লিখতে পারো। এখন এটা দাঁড়াচ্ছে কি এরকম, এভাবে। আর এখান থেকে লেখা যাবে হচ্ছে এরকম। এখন এটা এটা সেম কেন হইলো? 1-এর জন্য। যদি 1 না থাকতো তাহলে সেম হইতো না। এটা সামনে একটু দেখবো। যদি এখন মাইনাস পাওয়ার থাকলে আমরা এইভাবে লিখবো। মাইনাস পাওয়ার মানে হচ্ছে কি, নিচে দিয়ে গুণ, আর পাওয়ার যদি প্লাস হয় তাহলে হচ্ছে কি উপরে দিয়ে গুণ। সর্বশেষ আরেকটা উদাহরণ দেখি। ধরো এরকম, এটা আছে। এখন কি করবা? তখন জিনিসটা হবে কি, উল্টে যাবে। মাইনাস থাকা মানে কি, উল্টে যাওয়া।
তাহলে এটা এভাবে হবে, বুঝতে পারছো? যেমন কিন্তু এখানে 5 ছিল, তো মাইনাস যখন আমি তুলে দিচ্ছি এটা উল্টে গেছে, তো তেমনি যখন এখানে মাইনাস আছে ভিতরটা উল্টে যাবে, অর্থাৎ হর লাভ হয়ে যাবে, লাভ হর হয়ে যাবে। তারপর কি হবে? তারপর এটা গুণ হতে থাকবে। যেমন কি ধরো যদি এরকম থাকে, এটা হবে হচ্ছে এরকম, এ ভেতরেরটা উল্টে যাবে আর মাইনাসটা প্লাস হয়ে যাবে। তুমি এভাবেও চিন্তা করতে পারো, বুঝতে পারছো? এবার আসে হচ্ছে সূচকের গুণের ক্ষেত্রে। আমি যদি গুণ করি, দুইটা আলাদা সংখ্যা যদি আমি গুণ করি তাহলে কি হবে? আর প্রথম কথা হচ্ছে কি, তোমার ভিত্তি বা বেস, মূল সংখ্যাটা সেম হইতে হবে। যার উপর পাওয়ার আছে, ধরো 3 স্কোয়ার আর একটা আছে 5 কিউব, এখানে বেস হচ্ছে 3, এখানে বেস 5, তো সেক্ষেত্রে আমি গুণ সরাসরি অ্যাপ্লাই করতে পারবো না, তো আমার বেসটা সেম হইতে হবে। চলো দেখি সূচকের গুণ। এখন ধরো আমার দুইটা সংখ্যা আছে, একটা হচ্ছে 3 স্কোয়ার আর একটা হচ্ছে 3 কিউব। এখন এটা মানে কি? এটা মানে হচ্ছে 3 গুণ 3, অর্থাৎ 3 দুইবার গুণ, আর এটা মানে হচ্ছে 3 তিনবার গুণ। এখন যদি আমি এটা এবং এটা গুণ করি তাহলে কি হবে? চলো দেখি, 3 স্কোয়ার ইন্টু 3 কিউব। এখানে 3 দুইটা আছে, এখানে 3 তিনটা আছে, তার মানে টোটাল কয়টা হবে? 5টা। এখানে 2টা আর এখানে পরেরটার জন্য 3টা, টোটাল হচ্ছে কি 5টা। তো আমি এটাকে এভাবে লিখতে পারি না, 3 টু দি পাওয়ার 5। এখন একটা বিষয় খেয়াল করো, আমি যখন গুণ করছি সংখ্যা গুণ হয়েছে ঠিক আছে, কিন্তু পাওয়ার থেকে হচ্ছে যোগ হচ্ছে, বুঝতে পারছো? এটা কেন হচ্ছে? কারণ পাওয়ার দিয়ে কি বোঝায়, পাওয়ার বা সূচক দিয়ে কি বোঝায়? পাওয়ার বা সূচক দিয়ে বোঝায় হচ্ছে এটা কতবার গুণ আছে। আমি যদি ধরো এখানে 3 দুইবার গুণ আছে, এখানে 3 তিনবার গুণ আছে, আমি যদি দুইটা গুণ করি তাহলে কত কত হচ্ছে? 3, টোটাল 5টা হচ্ছে। তো সুতরাং পাওয়ার যোগ হচ্ছে। তো সুতরাং আমি বলতে পারবো হচ্ছে কি, সূচকের গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়। তো সূচকের গুণে, মানে গুণের ক্ষেত্রে সূচক যোগ হয়, সূচক বা পাওয়ার মান যোগ হয়। দুটি সংখ্যা গুণ করলে সূচক বা পাওয়ার কি হয়? যোগ হয়। তো এটাকে আমি এভাবে লিখতে পারি নর্মালি, a টু দি পাওয়ার m গুণ a টু দি পাওয়ার n। এখন এটা দিয়ে কি বোঝাচ্ছে? এটা হচ্ছে a হচ্ছে m সংখ্যক, হ্যাঁ m কত ওটার মান তো দেওয়া নেই, দেওয়া থাকলে বলা যাবে আর কি। আর a টু দি পাওয়ার n হচ্ছে a হচ্ছে n সংখ্যক, তাহলে টোটাল কত হবে? টোটাল হবে m প্লাস n। বুঝতে পারছো? কিন্তু এখানে a আর a সেম হইতে হবে, a আর b থাকলে এভাবে লেখা যাবে না। ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে আমরা সূচকের ভাগ নিয়ে দেখব। সূচকের ভাগের ক্ষেত্রে কি হবে তাহলে? আইডিয়া করে তো। সূচকের ভাগের ক্ষেত্রে বিয়োগ হবে, যেহেতু গুণের ক্ষেত্রে যোগ হচ্ছে, তার মানে ভাগের ক্ষেত্রে কি হবে? বিয়োগ হবে। এটা হচ্ছে একটা সিম্পল বিষয়। চলো দেখি। এবার দেখবো হচ্ছে আমরা ভাগ, সূচকের ভাগ। আচ্ছা, এবার ধর আমি ভাগ করি, 3 টু দি পাওয়ার 5 আছে ডিভাইডেড বাই 3 স্কোয়ার, এরকম আসলো। তো এটাকে কি লেখা যায়? এটাকে এভাবে লেখা যায় না? ভাগ মানে তো এটাই, বা ভগ্নাংশ মানে তো ভাগ। ধরো 4/3, এটা মানে কি? এটা মানে হচ্ছে 4 ডিভাইডেড বাই 3, অর্থাৎ 4কে 3 দিয়ে ভাগ করা। তো এটাকেও সেমভাবে লিখতে পারি। এখন দেখো তাহলে উপরে কি আছে? উপরে 5টা 3 আছে, নিচে আছে 2টা 3, তো কাটাকাটি গেলে আর থাকবে কয়টা? আর থাকবে 3টা 3, অর্থাৎ 3 কিউব। এখন এটা কিভাবে আসতেছে? এটা বিয়োগ করে আসতেছে, তার মানে আমি বলতে পারবো যদি এভাবে হয় তাহলে কি হবে?
পাওয়ার বিয়োগ হবে, বড়টা থেকে ছোটটার পাওয়ার বিয়োগ যাবে। এখন নট ম্যান্ডেটরি যে এটা ম্যান্ডেটরি না যে প্রথমটা বড় হবে শেষেরটা ছোট হবে। যদি উল্টা হয় তখন দেখবো। আবার যেটা দেখো এখন হচ্ছে এটা 3 কিউব হবে। যদি আমি উল্টা করতাম, এভাবে না করে আমি উল্টা করতাম 3 স্কোয়ার ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 5 করতাম, তাহলে কত হতো? 2 মাইনাস 5 হইতো। তাহলে কি হইতো? 3 টু দি পাওয়ার -3। অর্থাৎ এই যে 3 আছে ওটা নিচে থাকতো। বুঝতে পারছো? কারণ এই ভগ্নাংশটা উল্টা হইতো। তো সুতরাং আমি বলতে পারবো হচ্ছে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার যদি n হয়। এবার যদি দুইটা সংখ্যা আমি ভাগ করি তাহলে কি হবে? প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ যাবে। এটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। সূচকের বেসিক সূত্রগুলো এখান থেকে শুরু, তো এই দুটো তোমার কি মনে রাখতে হবে। আচ্ছা, এবার যাব হচ্ছে n-তম মূলের। এখন n-তম মূল কি জিনিস? n-তম মূল অথবা হচ্ছে কি nth রুট। এর জন্য আমার আগের কনসেপ্টটা আবার ধার করা লাগবে। ধরো 3 স্কোয়ার সমান হচ্ছে 9। এখন আমি যদি বলি 9-এর দ্বিতীয় মূল কত? এটা মানে কি বোঝায়? এটা মানে বোঝায় হচ্ছে 9-এর দ্বিতীয় মূল যা আসবে আনসার, ওইটাকে যদি আমি 2 বার গুণ করি তাহলে হচ্ছে কি 9 পাবো। এটাকে লিখে হচ্ছে এভাবে লিখে, অথবা এইভাবে লিখে যততম মূল সে থাকবে কি নিচে। আর যেমন কি ধরো আবার যে আমি দেখি এটা সমান হচ্ছে 32। তো আমি যদি বলি 32-এর পঞ্চম মূল। 32-এর পঞ্চম মূল বলতে বোঝায় হচ্ছে আমি একটা সংখ্যা পাবো, ওইটাকে আমি কি করব 5 বার যদি গুণ করি তাহলে 32 পাবো। তো আনসার কত হবে? 2। তো এটাকে কিভাবে লিখবো? এটাকে লিখবো হচ্ছে এইভাবে 32 টু দি পাওয়ার 1/5। যদি 5 থাকতো শুধু, এটা মানে কি বোঝায়? এটা মানে বোঝায় হচ্ছে 32 গুণ 32 গুণ 32 এবং 32 এভাবে আসবে। কিন্তু 1/5 মানে হচ্ছে এটা এমন একটা সংখ্যা যাকে আমি 5 বার গুণ করলে 32 পাবো। তো কাকে পাবো? 2-কে। 2-কে যদি আমি 5 বার গুণ করি তাহলে 32 পাবো। তো তার মানে এখান থেকে লেখা যাবে হচ্ছে 32 সমান 2 টু দি পাওয়ার 5। আচ্ছা, ধরো আমি দুইটা গুণ করতেছি কিন্তু তাদের পাওয়ার সেম, কিন্তু বেস বা ভিত্তি ভিন্ন। তখন কি হবে? কিরকম? উদাহরণ দেখি। ধরো 5 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার, এটা কিভাবে লেখা যাবে? একটা বিষয় দেখো, জিনিসটা এভাবে লেখা যাচ্ছে না? 5 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 3 এভাবে লেখা যাচ্ছে না? আচ্ছা, এখন এখন আমি এভাবে লিখতে পারি 5 গুণ 3 গুণ 5 গুণ 3, একই কথা। আমি এখন জোড়ায় জোড়ায় ভাগ করে ফেললাম। তো এবার দেখো তো এভাবে লেখা যাচ্ছে। বুঝতে পারছো? অর্থাৎ যদি দুটার পাওয়ার সেম হয় কিন্তু সংখ্যা দুটা ভিন্ন হয়, তখন ওই সংখ্যা দুটাকে আমি ব্র্যাকেটের ভিতর রেখে একসাথে রেখে পাওয়ার একসাথে লিখতে পারবো। অর্থাৎ আমি একবারের মধ্যেই লিখে ফেলতে পারবো। জিনিসটা বুঝতে পারছো? তো আমি যদি কি বীজগাণিতিক রাশি দিয়ে বা বীজগাণিতিক চলক দিয়ে উদাহরণ দিতে চাই তাহলে হবে হচ্ছে এরকম a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m। যদি আমি গুণ করি তাহলে এটাকে এভাবে লেখা যাবে। বুঝতে পারছো? গুণ করার ক্ষেত্রে যেমন লেখা যাবে, ভাগ করার ক্ষেত্রেও সেম জিনিসটা লেখা যাবে। ধরো 5 স্কোয়ার ডিভাইডেড বাই 3 স্কোয়ার। এখন 5কে 3 দিয়ে ভাগ করলে কত? এভাবে ভগ্নাংশ আকারে লেখা যায়। এখন যেহেতু পাওয়ার সেম একসাথে লেখা যাচ্ছে। তবে হ্যাঁ, যদি পাওয়ার ভিন্ন হইতো তাহলে এভাবে লেখা যায় না। তারপর এটাকে এভাবে লেখা যাচ্ছে 5/3 ইন্টু
5/3। বুঝতে পারছো? আচ্ছা, তারপর আমি যদি বীজগাণিতিক চলক দিয়ে উদাহরণ দিতে চাই, ভেবে যদি থাকে, তাহলে কি হবে? a ডিভাইডেড বাই b। নর্মালি a কে b দিয়ে ভাগ করলে যা হবে তা, তারপর পুরোটার উপর এভাবে কি দিব? পাওয়ারটা দিয়ে দিব। এভাবেও লেখা যাবে। বুঝতে পারছো? তো তো যেমন এভাবে লেখা যাচ্ছে, তেমনি উল্টাটাও লেখা যাবে। যদি একসাথে থাকে আমি প্রয়োজন অনুসারে আলাদা করতে পারবো। বুঝতে পারছো? তো এই কনভার্সনটা তোমার বুঝতে হবে। তো এটা হচ্ছে কি? এটা হচ্ছে গুণফলের ঘাত এবং ভাগফলের ঘাত। এটা হচ্ছে গুণফল, এটা হচ্ছে গুণফলের ঘাত, ঘাত বা সূচক বা পাওয়ার, আর এটা হচ্ছে কি? ভাগফলের ঘাত। এই টার্মগুলো মুখস্থ না রাখলেও সমস্যা নেই, কিন্তু এই যে ক্যালকুলেশনটা এটা বুঝতে হবে। আচ্ছা, তারপর আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ঘাতের ঘাত, অর্থাৎ পাওয়ার অফ পাওয়ার। যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে তখন কি? পাওয়ার অফ পাওয়ার। ওই যে আমরা কথায় কথায় বলি না, বাপেরও বাপ থাকে, এই জিনিসটা এরকম চিন্তা করতে পারো। ধরো দুইটা কেস হইতে পারে। একটা কেস 5 স্কয়ার, এটার উপর পাওয়ার আছে। এখন এটা কিভাবে হবে? এটা এভাবে হচ্ছে না। এই যে ব্র্যাকেটের উপর কি আছে? কিউব আছে, অর্থাৎ পাওয়ার 3 আছে। পাওয়ার যদি 3 থাকে ওটাকে কিউব বলে। তো যেহেতু এই ব্র্যাকেটের ভিতর যা আছে তার উপর পাওয়ার 3, তার মানে ব্র্যাকেটের ভিতর যা আছে তাকে 3 বার গুণ করতে হবে, অর্থাৎ 3 বার গুণ করলাম। এখন গুণ করা মানে কি? গুণ করা মানে হচ্ছে পাওয়ার যোগ করা, তার মানে 5 টু দি পাওয়ার 6। বুঝতে পারছো? এখন এটা কিভাবে হয়েছে? এটা সরাসরি গুণ হয়েছে। একটা জিনিস খেয়াল করো, আমরা যখন দুটা রাশি গুণ করছি তখন পাওয়ার যোগ হয়, কিন্তু যখন আমি এভাবে লিখবো, একটা রাশির উপর পাওয়ার থাকবে, ওটার উপর আবার যদি ব্র্যাকেট দিয়ে আমি পাওয়ার দিই তাহলে এভাবে হবে। কিন্তু আরেকটা ব্যাপার আছে, যদি কি হয়, ধর এভাবে আছে 5 এর মাথায় 2, 2 এর মাথায় 3, অর্থাৎ 5 এর পাওয়ার 2, ওই 2 এর পাওয়ারও 3। তো তখন জিনিসটা হবে কি, আগে এইখানে ক্যালকুলেশনটা করে ফেলতে হবে। আগে হচ্ছে কিসের ক্যালকুলেশন? আগে হচ্ছে এইখানে ক্যালকুলেশনটা করে ফেলতে হবে। এখানে ক্যালকুলেশন করলে কি হবে? তখন হবে হচ্ছে আগে 5 থেকে যাবে, 2 এর পাওয়ার যদি 3 হয় তাহলে তার মান কত হবে? 2 কে 3 বার গুণ, অর্থাৎ 8। তো এখানে আসবে হচ্ছে 8। এটা হচ্ছে আনসার। বুঝতে পারছো? আচ্ছা, এখন যদি কি হয়, সহগ গুণ থাকে তখন কি হবে? সহগ মানে হচ্ছে আরেকটা সংখ্যা। ধরো এটার সাথে আমি 6 গুণ করলাম, আলাদাভাবে করি। ধরো 10 গুণ করলাম, তখন কি হবে? এখন দেখো 10 এর ভিতর একটা কি 5 আছে, তো এটাকে এভাবে লেখা যাচ্ছে। এখন এই দুটো গুণ করলে কি হবে? এখানে পাওয়ার হচ্ছে 8, আর কোনো কিছু পাওয়ার লেখা নাই মানে কি ওখানে 1 আছে, অর্থাৎ 5 মানে হচ্ছে 5 টু দি পাওয়ার 1। তো কোনো সংখ্যাকে একবার গুণ করলে কি হয়? ওই সংখ্যাটাই হয়। বুঝতে পারছো? এখন যোগ করলে কত হবে? 9 ইন্টু 2। এটাকে এভাবে লিখতে পারো, 2 ইন্টু 5 টু দি পাওয়ার 9, এভাবে লেখা যাচ্ছে। এখন আরো কিছু বিষয় দেখি। আর একটা বিষয় হচ্ছে, ধরো 5 টু দি পাওয়ার 0 কি হয়? তো কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে কি? 1। 2 টু দি পাওয়ার 0 সমান 1। তেমনি a টু দি পাওয়ার 0 সমান 1। তো যে কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান হচ্ছে কি? 1। তারপর পাওয়ার যদি 1 হয় তাহলে হচ্ছে 5। তারপর যদি a টু দি পাওয়ার 1 হয় তাহলে হচ্ছে a। তার মানে হচ্ছে পাওয়ার যদি 1 হয় তাহলে ওই সংখ্যাটাই হচ্ছে আনসার। বুঝতে পারছো? এগুলো কিন্তু তোমার লাগবে। তো এখন এই পর্যন্ত আমরা যা পড়ছি তার একটা কি দরকার? সামারি তোমার দরকার। এই সামারিটা তোমার রেডি করা দরকার। আচ্ছা, এখন সবগুলো আমি একসাথে লিখি। প্রথমে হচ্ছে 1 নাম্বার, এগুলো কিন্তু তোমার কি জানা লাগবে। তাই তুমি পজ করে অথবা কি বলে
পজ করে দেখতে পারো, অথবা তুমি টেনে দিয়ে একেবারে শেষ পর্যন্ত একেবারে লিস্ট আকারে দেখে ওই লিস্টটা রিভাইজ দিতে পারো। এটা মুখস্থ করবে না, বুঝে বুঝে মনে রাখার চেষ্টা করবা যে কীভাবে হচ্ছে। প্রথমে ছিল হচ্ছে গুণ করা, ধরো এ কিউব মানে হচ্ছে কি এ ইন্টু এ। তারপর 2 নাম্বার ছিল হচ্ছে ধরো এটা মানে কি, সরি এভাবে ছিল না, ধরো মাইনাস, যদি পাওয়ার মাইনাস হয় তাহলে হচ্ছে কি 1/a হোল কিউব, অর্থাৎ এটা কি লেখা যাবে, এইভাবে লেখা যাবে। তারপর যদি আমি গুণ করি, ধরো a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, তাহলে গুণ করলে কি হবে, গুণ করলে পাওয়ার যোগ হবে। তারপর যদি আমি ভাগ করি, তাহলে কি হবে, পাওয়ার বিয়োগ হবে। তারপর যদি আমি কি করি, পাওয়ারের উপর পাওয়ার দিই, তাহলে হবে হচ্ছে গুণ, এভাবে হবে। তারপর হচ্ছে কি থাকলে, পাওয়ার যদি এভাবে থাকে, এটাকে লেখা যাবে কি, এইভাবে লেখা যাবে। এখন ধরো কি হয়, যদি এভাবে থাকে m টু দি পাওয়ার a, সরি এটা হচ্ছে কি m তম রুট, a এর m তম রুট, অর্থাৎ এমন একটা সংখ্যা যেটাকে আমি m বার গুণ করলে a পাবো। তারপর এটার সাথে যদি আমি গুণ করি হচ্ছে a টু দি পাওয়ার n, তাহলে কি হবে দেখো তো, এটাকে কি লেখা যাবে, এভাবে থাকা মানে কি 1/m লেখা যাচ্ছে ইন্টু a টু দি পাওয়ার n। এখন কি হবে, এখন যোগ হবে। যদিও এটা কোনো সূত্র না, কিছু না, কিন্তু এই টাইপের তোমার ইউজ করা লাগতে পারে, তাই আমি একবার দেখাই দিছি। এখন কিছু স্পেশাল জিনিস তোমার জানা থাকা উচিত, সেটা হচ্ছে যদি কি হয়, পাওয়ার 1 হয়, a টু দি পাওয়ার 1 হইলে কি হবে, a হবে। a টু দি পাওয়ার 0 হলে কি হবে, a টু দি পাওয়ার 0 হলে হবে হচ্ছে 1। তারপর a টু দি পাওয়ার -1 হইলে হবে হচ্ছে 1/a। যদি এভাবে হয়, এটা মানে কি, এটা মানে হচ্ছে 1/1, অর্থাৎ হচ্ছে কি a। বুঝতে পারছো? এই বিষয়গুলো তোমার ক্লিয়ার থাকা উচিত। এখন এগুলো যদি তোমার ক্লিয়ার থাকে, তাহলে চলো আমরা প্রথম অনুশীলনীতে যাই এবং কিছু প্রবলেম সলভ করি দেখি। এই কোয়েশ্চেনটা দেখো, এই কোয়েশ্চেনটা যদি তুমি পারো, এই টাইপের যা আছে হুবহু তো থাকবে না, একটু ভিন্ন ভিন্ন থাকবে, সবগুলোই তুমি পারবা যদি তুমি ওইখানে যা আছে তার সূত্রগুলো তুমি পারো। এখানে কিন্তু তোমার সূত্র লাগতেছে না, আমি যে মেথডটা দিচ্ছি ওটা সূত্র লাগবে না, শুধুমাত্র গুণ করলে হবে। কিন্তু মাঝে মধ্যে a কিউব মাইনাস বি কিউব, a কিউব প্লাস বি কিউব, এগুলো সূত্র ইউজ করতে হইতে পারে, অথবা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এগুলো সূত্র ইউজ করতে হইতে পারে। সূত্রটা জানলে তুমি অ্যাপ্লাই করলেই হয়ে গেছে। শুধুমাত্র এটা কীভাবে করি সেটা দেখো। এখন আমাকে বলছে কি এটার মান 1 প্রমাণ করতে, তো সমান কি লেখা যায়। এখন আমি এই লাইনটা আবার লিখতে হবে, ওটা লিখতেছি না, সরাসরি লিখে ফেলতেছি। এখন ভেতরে দেখো x টু দি পাওয়ার p ডিভাইডেড বাই x টু দি পাওয়ার q, এটাকে কি লেখা যায়, এখানে একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করছি, বেস সেম, বেস বা ভিত্তি, এখানে উপরেও x নিচেও x, এই যে x টু দি পাওয়ার p ডিভাইডেড বাই x টু দি পাওয়ার q। তো x টু দি পাওয়ার p কে x টু দি পাওয়ার q দিয়ে ভাগ করছি, তাহলে কি হবে, পাওয়ার বিয়োগ হবে না। তো এখানে পাওয়ার বিয়োগ করে লেখা যায় x টু দি p মাইনাস q, এভাবে লেখা যাচ্ছে। তো উপরে আবার কি আছে, p প্লাস কিউ মাইনাস আর গুণাকার আছে। তারপর তো সেম ভাবে কি লেখা যায়, x টু দি পাওয়ার কিউ মাইনাস আর, উপরে হচ্ছে কিউ প্লাস আর মাইনাস পি, তারপর এটা কি লেখা যায়, আর মাইনাস পি, এটা হচ্ছে পি, আর মাইনাস পি, এভাবে লেখা যায়। এখন দেখো এক্স এর উপর পাওয়ার আছে, তারপর পুরোটার উপর আবার পাওয়ার আছে। এই পাওয়ারটা কিন্তু, এই যে পাওয়ারটা আছে, এই যে পাওয়ারটা আছে এখানে, এটা কিন্তু কিসের উপর না, পি মাইনাস কিউ এর উপর না, এটা পুরোটার উপর, এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ, এই যে পুরোটার উপর হচ্ছে এই পাওয়ারটা। তাহলে তাহলে কি হবে, তাহলে হচ্ছে কি এই পাওয়ার এবং এই পাওয়ার, এই দুটো কি হবে, গুণ হবে।
দেখো কিভাবে হয়, এই যে পি মাইনাস কিউ ইন্টু পি প্লাস কিউ মাইনাস আর এভাবে গুণ হবে। তারপর এখানে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে এক্স। তারপর দেখো আবার সেম ভাবে এখানে কি হবে, কিউ মাইনাস আর, তারপর এটা গুণ হবে কিউ প্লাস আর মাইনাস পি। তারপর এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু আর প্লাস পি মাইনাস কিউ। এখন কাজ কি, এখন কাজ হচ্ছে সরাসরি গুণ করা। এখানে আমি একটা বিষয় করতে পারি, দেখো আমি যদি কি করি, এই পি মাইনাস কিউ এর সাথে পি প্লাস কিউ গুণ করে ফেলি। প্রথমে কি করতে হবে, প্রথমে পি এর সাথে পি গুণ করতে হবে, তারপর পি এর সাথে কিউ গুণ করতে হবে, তারপর পি এর সাথে আর গুণ করতে হবে। এভাবে তুমি করে ফেলতে পারো, আমি আমার মতো করতেছি। আর জিনিসটা দেখো কিভাবে করতেছি, পি মাইনাস কিউ এটার সাথে আমি পি প্লাস কিউ মাইনাস আর গুণ করব। এখন ধর প্রথমে এটার সাথে পি গুণ করব, তারপর এটার সাথে কিউ গুণ করব, তারপর এটার সাথে আর গুণ করব। তাই আমি প্রথমে করতেছি কি, পি মাইনাস কিউর সাথে একেবারে পি প্লাস কিউ গুণ করতেছি, তাহলে কি হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে হবে কি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তো বাকি আছে কি শুধুমাত্র আর, তো আর এর সাথে পি মাইনাস কিউ গুণ করবো, তাহলে কি হবে মাইনাস আর ইন্টু প্লাস পি, প্লাস মাইনাস মাইনাস, তারপর মাইনাস পি আর মাইনাস কিউ এবং মাইনাস আর, তাহলে মাইনাস মাইনাস প্লাস, তাহলে হবে কি কিউ ইন্টু আর বা কিউ আর। বুঝতে পারছো? আর যদি এটা না বুঝে থাকো তাহলে কি তুমি তোমার মতো করে গুণ করতে পারো, তুমি পি দিয়ে এই পুরোটাকে গুণ করবা, তারপর কিউ দিয়ে পুরোটাকে গুণ করবা, এভাবে করতে পারো। ওইভাবে একটু লেংদি হবে আর কি, আর কিছু না। তো প্রথমে পি মাইনাস কিউ এবং পি প্লাস কিউ গুণ করলে কি হবে, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তো এটার সাথে এই দুটো গুণ করে ফেলছে, বাকি আছে শুধুমাত্র মাইনাস আর। তো মাইনাস আর এর সাথে পি গুণ করলে মাইনাস পি আর, মাইনাস আর এর সাথে মাইনাস কিউ গুণ করলে প্লাস কিউ আর গেল। তারপর ইন্টু এক্স টু দি পাওয়ার কিউ ইন্টু কিউ মাইনাস আর ইন্টু কিউ প্লাস আর, আমি যদি গুণ করি তাহলে কি আসবে, কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। আর বাকি থাকে কি, বাকি হচ্ছে মাইনাস পি। মাইনাস পি এর সাথে কিউ গুণ করলে মাইনাস পি কিউ, মাইনাস পি এর সাথে মাইনাস আর গুণ করলে প্লাস পি আর। তো একইভাবে এখানে আর মাইনাস পি এবং আর প্লাস পি গুণ করলে আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, তারপর মাইনাস কিউর সাথে আর মাইনাস পি গুণ করলে কি হবে, মাইনাস কিউ আর প্লাস পি কিউ আসছে। এখন দেখো এখানেও এক্স, এখানেও এক্স, এখানেও এক্স, তো তিনটা আমি একই ভিত্তিযুক্ত সংখ্যা গুণ করছি, তাহলে কি হবে, পাওয়ারগুলো যোগ হবে। আমি যদি তিনটা সংখ্যা গুণ করি তাহলে পাওয়ার যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে কি হবে, পাওয়ারগুলো যোগ হবে। তো দেখো এখন এক্স টু দি পাওয়ার তাহলে কী হচ্ছে, দেখো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এখন তুমি একসাথে লিখে ফেলতে পারো অথবা সাজিয়ে লিখতে পারো। আমি সাজিয়ে লিখি, এখানে পি স্কোয়ার এবং কিউ স্কোয়ার থাকলো। আচ্ছা পুরোটা আগে লিখে ফেলি, যা আছে তা সরাসরি তুমি করবা, যোগ করে দিবা। একটা বিষয় খেয়াল রাখবা, এই যে পুরোটা তুমি লিখছো, এই যে পুরোটা লিখছো এটা ছোট করে লিখবা আর এটা বড় করে লিখবা, নাহলে মনে হবে কি তুমি এটার পাশে এটা লিখছো। কোনটা পাওয়ার কোনটা ভিত্তি ওটা বোঝা যাবে না। ধরো 5 স্কোয়ার, এখানে কি লিখো, 5 যত বড় হয় 2 কিন্তু অনেক ছোট হয়, তার 3/1 ছোট হয়, এটা চোখের দেখাই বোঝা যাচ্ছে। কিন্তু তুমি যদি এভাবে লিখো বা এইভাবে লিখছো, এইভাবে লিখছো, এটা কিন্তু কিছু বোঝা যাচ্ছে না, এটা 52 মনে হচ্ছে। বুঝতে পারছো? আচ্ছা যাই হোক, এখন দেখো সব লেখা শেষ। এখানে পি স্কোয়ার আছে, এখানে মাইনাস পি স্কোয়ার আছে। তো এটা আমি একটু দেখাই দিই যে কীভাবে হচ্ছে। তারপরে লাইন হবে এরকম, এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার প্রথম আছে পি স্কোয়ার, তারপর দেখো তারপর আরেকটা মাইনাস পি স্কোয়ার আছে না, তো এইভাবে লিখি। তো তারপর তারপর যেহেতু মাইনাস কিউ স্কোয়ার আছে, এখানে মাইনাস কিউ স্কোয়ার আছে, তেমনি এখানে কই প্লাস কিউ স্কোয়ারও আছে। তারপর এখানে মাইনাস আর স্কোয়ার আছে, এখানে প্লাস আর স্কোয়ার আছে, মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার গেল। তারপর দেখো এখানে আছে মাইনাস পি আর,
এখানে আছে প্লাস পি আর, তো মাইনাস পি আর প্লাস পি আর, তেমনি হচ্ছে প্লাস কিউ আর মাইনাস কিউ আর, তারপর হচ্ছে পি কিউ প্লাস পি কিউ মাইনাস পি কিউ। এবার দেখো পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার জিরো, মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার জিরো, তো সবগুলো এই যে জোড়ায় জোড়ায় জিরো হয়ে যাবে। এখানে একটা জিরো, এখানে একটা জিরো, জিরো 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 জিরো, তো ওভারঅল যোগ করলে কি হবে, এক্স টু দি পাওয়ার জিরো হবে। এখন কোনো কিছুর ব্যাপার পাওয়ার জিরো হওয়া মানে কি, ওয়ান হওয়া। এখন কি হইল, প্রমাণিত হইল, এই যে ওয়ান চলে আসছে। তো তেমনি এভাবে যাই থাকুক না কেন, এখানে যেভাবে থাকুক না কেন, তুমি শুধুমাত্র সূচকের যেগুলো সূত্র আছে, যেগুলো নিয়ম আছে, ওগুলো অ্যাপ্লাই করলে তুমি কি করতে পারবা, এভাবে প্রমাণ করতে পারবা। এই যে এইভাবে ভগ্নাংশ থাকলে এটাকে একসাথে লিখে ফেলবা বিয়োগ আকারে, তারপর এভাবে গুণ থাকলে পাওয়ার গুণ করে ফেলবা, গুণ করার পর যোগ বিয়োগ করলে তোমার কাঙ্ক্ষিত আনসারটা চলে আসবে। বুঝতে পারছো? এবার আমরা নেক্সট মেথে মুভ করি। নেক্সট মেথড হচ্ছে এটা, a টু দি পাওয়ার x সমান b, b টু দি পাওয়ার y সমান c এবং c টু দি পাওয়ার z সমান a দেওয়া আছে। তাহলে প্রমাণ করতে বলছে x y z সমান 1। এটা তোমার প্রসেসটা একটু জানতে হবে। তো প্রসেসটা চলো শুরু করি, কীভাবে করবো। প্রথমে যেটা দেওয়া আছে ধরে নিলাম a টু দি পাওয়ার x সমান হচ্ছে b। এখন এক কাজ করি, a এর মানটা বসাই দিই। a এর মান এখানে একটা আছে না, এই যে a সমান আবার এটা আছে না, ওই মানটা আমি এখানে বসাই দিই। তাহলে c টু দি পাওয়ার z উপরে থাকবে কি, এই যে a এর মানটা বসাইছি, a এর উপর আবার একটা পাওয়ার x আছে না, ওটা বসে যাবে, সমান b। এখন দেখো, এখন আমি গুণ করে ফেলতে পারি, গুণ করে ফেলছি। তারপর দেখো এখানে আবার c এর মান পাচ্ছি না, c সমান কি, b টু দি পাওয়ার y। এভাবে মান বসাইতে থাকবো। তো c এর মান আমি বসাইলাম b টু দি পাওয়ার y। এখন c এর মাথায় কি আছে, z আর x আছে, তো ওটা দিতে হবে, এই দিলাম। এভাবে কেন দিছি, কারণ এই পুরোটা হচ্ছে c, এই যে এই পুরোটা হচ্ছে c, এই পুরোটার মাথায় হচ্ছে কি z ইন্টু এক্স সমান হচ্ছে b। এখন দেখো তারপর যদি কি হবে, তারপর গুণ হবে, গুণ হলে কি হবে, y z x সমান b। এখান থেকে তারপর লিখবো হচ্ছে b টু দি পাওয়ার x y z ইকুয়াল টু b টু দি পাওয়ার 1। এটা কেন লিখছি, কারণ মানটা দেখানোর জন্য। শুধু b মানে কি, শুধু b মানে হচ্ছে b টু দি পাওয়ার 1, শুধু 5 মানে হচ্ছে কি 5 টু দি পাওয়ার 1, শুধু 6 মানে হচ্ছে কি 6 টু দি পাওয়ার 1। বুঝতে পারছো? তবে যদি 0 হয়, 5 টু দি পাওয়ার 0 মানে কি হবে, শুধুমাত্র 1 হবে। এখন দেখো এখানে এটাও b, এখানে এটাও b, এখানে একটা পাওয়ার আছে, এখানেও একটা পাওয়ার আছে, এবং তারা সমান। এটার মান যা, এটার মান তা। যেহেতু ভিত্তি সমান, তাহলে পাওয়ারও সমান হইতে হবে না? তো সুতরাং কি বলতে পারবে, সুতরাং এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1। এটার মান যদি 1 না হয়, অন্য কিছু হয়, তাহলে ওটা কি বি টু দি পাওয়ার 1 এর সমান হবে, হবে না। তো সুতরাং কি এক্স ওয়াই জেড এর মান 1 হইতেই হবে। এটা হচ্ছে কি আনসার। এটা একেবারে ইজি একটা ছিল। এটা সাধারণত তোমার 2 মার্কসের জন্য আসতে পারে। ধরো তোমার একটা অন্য অধ্যায় থেকে সেট অফ ফাংশন থেকে একটা কি দিল, সৃজনশীল দিল, খ বা গ আসছে, কিন্তু মানে খ আর গ আসছে কোথেকে, সেট অফ ফাংশন থেকে, কিন্তু ক দিয়ে দিল এটা। তো তখন যদি তুমি এই চ্যাপ্টারটা না পড়ে থাকো, তাহলে দেখা যাবে তুমি 2 মার্কস ছাড়ে আসতে হচ্ছে। কিন্তু ম্যাথটা কিন্তু ইজি, বুঝতে পারছো? আর আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে, এটা তোমার হায়ার ম্যাথও আছে। এখানে পড়লে তোমার হায়ার ম্যাথের অর্ধেকের বেশি পড়া হয়ে যাবে। মানে হায়ার ম্যাথে যেটা লগারিদম নিয়ে চ্যাপ্টার আছে, ওটার অর্ধেকের বেশি পড়া এখানে হয়ে যাবে। আচ্ছা, এখন নেক্সট ম্যাথ মুভ করি। এটা দেখো 4 টু দি পাওয়ার এক্স, মানে 4 এর পাওয়ার হচ্ছে এক্স সমান এইটা দেওয়া আছে, এক্স এর মান বের করতে বসে। এখন কিন্তু আমি জানি না 4কে কতবার গুণ করলে 8 হয়, এটা আমি জানি না। এখন কি করা যায়, 4 এবং 8 দুইটাকে আমি 2 এ নিয়ে যাবো গা, যেহেতু 4 এবং 8 উভয়ে হচ্ছে কি 2 এর পাওয়ার। 4 মানে হচ্ছে 2 স্কোয়ার, 8 মানে হচ্ছে কি 2 কিউব, অর্থাৎ 2কে যদি আমি 2 বার গুণ করি 4, 2কে যদি আমি 3 বার গুণ করি তাহলে হচ্ছে 8। তো এখন 4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 8। এখন আমি 4কে কি লিখবো, 2 স্কোয়ার আকারে লিখবো। এখন পুরোটার উপর কি আছে, বা পাওয়ার আছে। আর 8কে কি লেখা যাবে, 8কে লেখা যাবে 2 কিউব। এখন দেখো যদি এভাবে থাকে তাহলে কি হয়, পাওয়ার পাওয়ার গুণ হয়ে যায়। তো 2 ইন্টু এক্স কত, 2x, এটা হচ্ছে কি 3। এখন দেখো এ পাশ এবং এই পাশ সমান, এখানেও 2 এখানেও 2, তাহলে মাথায়ও সমান হইতে হবে না? তো সুতরাং কি লিখতে পারবো,
2x সমান 3, তো x কে তারপর x এর মান কত হবে, x এর মান হবে x এর সাথে 2 গুণ আছে, ওই পাশে গেলে 2 দিয়ে ভাগ হবে, তো সুতরাং x সমান 3/2, এটা হচ্ছে কি আনসার। বুঝতে পারছো? আচ্ছা, এবার হচ্ছে আমরা 18 নম্বর দেখি, সরি 19 নম্বরটা দেখি। 19 নম্বর তোমার এটা দেওয়া আছে এবং এটার x এর মান বের করতে বলছে, x সমান হোয়াট। এখন দেখো আমরা নিয়ম অনুযায়ী করে ফেলি। এখন √3 মানে কি, √3 মানে কি, √3 মানে হচ্ছে 3^12। এখানে যদি কোনো কিছু না থাকে সেটা মানে 1 না, কোনো কিছু নাই মানে এখানে একটা কি আছে, 2 আছে, অর্থাৎ এটা হইলে এটা মানে কি 3 এর দ্বিতীয় ঘনমূল, বুঝছো, বা 3 এর দ্বিতীয় মূল এভাবে বলে আর কি। তো এটা সমান কি, এটা সমান 3^12। আর যদি কিছু না থাকে তাহলে আমি 2 ধরে নিব। বুঝতে পারছো? যদি এভাবে থাকে তাহলে হচ্ছে কি 2, আর যদি কোনো কিছু থাকে ধর এইভাবে আছে তাহলে ওইটা কি হবে, লব আকারে বসে যাবে, 1/5 হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, তাহলে এটা কি লেখা যায়, এভাবে লেখা যায়, যেহেতু কিছু নাই তার মানে এখানে আমি 2 ধরে নিব। তারপর হচ্ছে এখানে যেহেতু 3 আছে তাহলে কি হবে, 1/3 হবে, পাওয়ার হবে 2x - 1। এখন দেখো কি হবে, যেহেতু এভাবে আছে পাওয়ার গুণ হবে, হাফ এর সাথে x + 1 গুণ করলে কি হবে, নিচে থাকবে 2, উপরে থাকবে x + 1। তারপর সেম ভাবে এখানে থাকবে, নিচে হচ্ছে 3, উপরে হচ্ছে 2x - 1। এবারে দেখো এই পাশ এবং এই পাশ সমান, এদিকেও 3 এদিকেও 3, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই পাশ সমান না হলে তুমি এটা হুবহু লিখতে পারবে না, এখানেও সমান এখানেও সমান, অর্থাৎ এটা ভিত্তি এটাও ভিত্তি, ভিত্তি সমান তার মানে ভিত্তি সমান, সংখ্যাও সমান, তার মানে পাওয়ারটাও সমান হইতে হবে। তো সুতরাং x + 1 / 2 = 2x - 1 / 3। এখন আর গুণন করবো, আর গুণন বলতে এখানে যেটা নিচে আছে এটা এই পাশে চলে আসবে, গুণ হয়ে যাবে, এখানে যেটা নিচে আছে ওটা ও পাশে গিয়ে উপরে যাবে, অর্থাৎ গুণ হয়ে যাবে। তো এটা 3 এর সাথে x + 1 গুণ করলে কি হবে, 3x + 3, আর 2x - 1 এর সাথে 2 গুণ করলে 2 × 2x হচ্ছে 4x, 2 × -1 হচ্ছে -2। এখন দেখো 3 + 2 এদিকে আসলে কি হবে, 4x - 3x। তো সুতরাং x সমান কত, 5। বুঝতে পারছো?